নমস্কার দোস্ত। আজকে কালকে আমি ফার্স্ট মিডিলটা দিয়েছিলাম 70 মিডিল, ঠিক আছে। তো 70 মিডিলে ফার্স্টেটাই ফার্স্ট প্রাইজ খেলেছিল, 70 মিডিলে কালকে ফার্স্ট প্রাইজ খেলেছিল। পার্ট নাম্বারটা মেলেনি, মানে একদম জান হলকে ঢুকে গেছিলো, মানে বুঝতে পারছো তো। মানে অনেকে ফার্স্ট মিডিল 70 দিয়েছি, 70টাই ফার্স্ট প্রাইজ খেলেছে, পার্ট নাম্বার মেলেনি। পার্ট নাম্বার মিললে তো হয়েই যেত, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আজকের বিষয় হচ্ছে কি, আজকেও আমি কিছু আলোচনা করব, কিছু বিষয় নিয়ে তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে গিয়ে কুণ্ডলী, জ্যোতিষ, কুণ্ডলী। আমরা সবাই যে অনেকে আছি, সবাই বলবো না, অনেকে আছি, হাত দেখাই, বিয়ের সময় সে কুণ্ডলী তৈরি করি, মেলাই, ছেলে মেয়েদের মেলানো হয়। এটা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি বন্ধুরা। এর মানে কিন্তু তোমরা বুঝবে না কখনো যে এটাই ঠিক। এটা হয়তো ভুলও হতে পারে, এটা হয়তো ঠিকও হতে পারে। আমার মতামতটা জাস্ট তোমাদের শেয়ার করছি, এটা তোমরা মাথায় রাখবে। তোমরা কমেন্টও করবে যদি কোথাও মনে হয় যে দাদা ভুল বলছে, বা তোমাদের অন্য কোনো অভিজ্ঞতা হয়েছে, হতেই পারে, মেবি হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। কালকে আমি একটা ভিডিওতে খুব কথা বলেছিলাম আমি তোমাদেরকে, যে দেখো মানুষকে মেন্টালিটিটা রাখবে হেল্প করার, ভালো করে বুঝবে, হেল্প করার মেন্টালিটি রাখবে। হেল্প করার মানে কি আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি। যেরকম এক্সাম্পল আমাকে নিয়ে ধরে রাখো, আমি যখন ভিডিওটা চালু করি, তোমরা যখন ভিডিও দেখো, সে 10 জন দেখুক, 1000 জন দেখুক, আর 10,000 জন দেখুক, আমি কি তোমাদের কি 10 টাকা করে দিই, কাউকে টাকা দিই, 100 টাকা দিই? তা কোনো কিছু না। তার কিন্তু কেন দেখো, তোমরা নিশ্চয়ই কোনো না কোনো কিছু, দাদার কথা ভাল লাগে, দাদাকে শুনতে ভাল লাগে, দাদার নাম্বার দেয় যে সেগুলো ভালো লাগে, মানে মানুষের হেল্প করি। এই হেল্পিং নেচারটা, এই হেল্পিং, আমি এটা কালকে বোঝানোর চেষ্টা করেছি যে হেল্পিং এই মোডটা রেখে দেবে, বোঝাতে পারলাম? হেল্পিং নেচারটা, হেল্পিং থটটা রেখে দেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তোমরা এই জিনিসটা রেখে দেবে। আমি যেরকম কি সবসময় চিন্তা করি মানুষকে কী করে, এই যে আমি তোমাদেরকে জ্ঞান দিই, এর মানে নিশ্চয়ই এগুলো কি খারাপ হয়? এগুলোতে তোমরা হয়তো কেউ কেউ বলতে পারে যে দাদা এগুলো বলে, এগুলো খারাপ হয় মানুষের, কিন্তু সবাই বলবে না। ম্যাক্সিমামটাই হয়তো চিন্তা করবে যে না দাদা ঠিকই বলে, এগুলো বোঝার বিষয়, জানার বিষয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, এই যে হেল্পিং নেচারটা, এই হেল্পিং নেচারটা রাখবে। রাত্রেবেলা শোবে, ঘুমাবে, কাজ করবে, এমনি সময় অবসর টাইমে, কাজ করার টাইমে না, অবসর টাইমে চিন্তা করবে যে এই সেটা কী করা যায়, ঠিক আছে, এই জিনিসটাকে। আর আরেকটা সমস্যা আমি পড়ে রয়েছে বন্ধু, অ্যাকচুয়ালি তো যারা প্রথম থেকে দেখছো আমার উপরে কী সমস্যা না সমস্যা সবাই জানো, এটা নতুন কিছু না। যারা নতুন দেখছো তারা জানে না, তাদেরকে ওরকমভাবে খুলে বলাও যাবে না, কারণ জোরদার নজরদারি চলে আমার উপরে, ঠিক আছে। সেটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাকে না অল ইন্ডিয়া বেসিসে দেখে প্রচুর, সারা তামিলনাড়ুতে দেখে, উড়িষ্যায় দেখে, গুজরাটে দেখে, অল ইন্ডিয়া বেসিসে দেখে। এবার তারা না আমার ভাষা বুঝতে খুব অসুবিধা হয়ে যায় প্রচণ্ড, কারণ তারা তো আর বাঙালি না, আর আমি বাঙালি। এবার আমি হিন্দিটা, এই যেরকম তামিলনাড়ু সাউথের ওইদিকে হিন্দিটাও অতটা ঠিকঠাক বোঝে না মানুষ, বোঝে তাও মোটামুটি, ঠিক আছে। আমি কিন্তু কাউকে আন্ডার এস্টিমেট করতে যাচ্ছি না। তা আমি হিন্দিটা অতটা ঠিকঠাক পারি না, কিন্তু মাঝে মাঝে একটু হিন্দিতে বোঝানোর চেষ্টা করবো, কারণ আমার কাছে প্রচুর মেসেজ আসে, দাদা ঠিকঠাক বুঝতে পারি না, ঠিকঠাক এসে করতে পারি না। তা এটা একটু আমাকেও চিন্তা করতে হচ্ছে কী করবো না করবো। তো লেটস টু দ্য পয়েন্ট, আজকের পয়েন্টে আসি। সেটা হচ্ছে কি, জ্যোতিষ। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ হওয়ার পরে না তোমরা চিন্তা করবে, এই কথাগুলো শুয়ে শুয়ে একটুখানি চিন্তা করবে, অবসর টাইমে রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করবে। বন্ধুরা, আমাদের ভগবান সৃষ্টি করেছে, সে যেই ভগবান হোক, যে যাকে মানুক, যে যাকে মানুক, কেউ আল্লাহকে মানে, কেউ শিবকে মানে, কেউ জিজাসকে মানে, যে যাকে মানুক, কেউ বুদ্ধদেবকে মানে, এনিথিং এলস, যে যে ধর্মের হোক, কেউ তো সৃষ্টি করেছে, কেউ তো সৃষ্টিকর্তা আছে, ভগবান আছে। ভগবান আমাদের এমনভাবে, খুব দামি কথা বলছি, মাইন্ড ইট, মাথায় ঢুকে নাও, खूब दामी কথা বলছি, बहुत ज़रूरी बात बोल रहा हूँ, माथा में घुसा लो। बात क्या है, भगवान जब हम लोगों को मैंने तैयार करते हैं, तब क्या करते हैं,
তখন সেই ক্ষেত্রে কীরকম দাঁড়িয়ে পড়ে, আমাদের যে লম্বা পিরিয়ড, ঠিক আছে, ধরো আমাদের মধ্যে কেউ, আমি একটা রেশিওতে একটা এক্সাম্পলে যাচ্ছি, ধরো 100 বছর বাঁচবে, 100 সাল ধরো এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, 100 সাল আয়ু, 100 সাল আয়ু, ঠিক আছে, 100 সাল আয়ু হ্যাঁ, ওর মধ্যে শুধু 5 সাল আমাদের সুখ থাকে। সুখ মানে সুখ, আনন্দ, যেটাকে আমরা আনন্দ বলি, প্লেজার বলি, আনন্দ, খুশি আতনিয়া খুশি লাফালাফি করতা হো, ঠিক আছে। বাকি 95% 95% दुख ही दुख है। बात समझ में आ रहा है? माथा में ठीक ठाक घुसा लो, ठीक ठाक माथा में घुसा लो, सोचने की कोशिश करो। जो हिंदी भाषी लोग जो देख रहा है मुझको सारा ऑल इंडिया से, उसको मैं वही बोलना चाहूँगा, मेरा प्रोनाउंसिएशन जो मेरा हिंदी बात बोलना ख़राब है कि उस माने उच्चारण ठीक नहीं है, उसमें मत जाओ। मैं क्या बोल रहा हूँ, जेहेतु मेरा फ़ैन हो, सब मुझको अच्छा लगता है, दादा को रिस्पेक्ट करते हो, दादा के बात जो बोल रहा है इंटरनल मीनिंग, उसमें ध्यान दो। दादा का प्रोनाउंसिएशन में, प्रोनाउंसिएशन हम बंगाली है, बंगाली हम उतना अच्छा नहीं बोल सकते हैं, ठीक है, जो जितना भी बोल रहे हैं उसमें ध्यान दो। तो बात क्या है, जो 100% लाइफ है हमारा, 95% बुरा है और 5% अच्छा है। এই যে আমি কথাটা বললাম, এটা মাথায় ঢুকছে? জাস্ট উদাহরণ দিই, একটুখানি উদাহরণ দিই, নাহলে মাথায় তোমাদের ঢোকার টাফ আছে। গরু তো সব এক একটা। আমার টাইটেলটা মনে আছে তো আজকে, যে আমি ট্যাগ লাইনটা শুরু করে দিয়েছি যে জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেইটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে সেই ক্ষেত্রে কী দাঁড়িয়ে পড়ছে, আমরা কি হচ্ছে তার কি, এটা কি হলো দাদা, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে 5%, হ্যাঁ এক্স্যাক্টলি 5%। তোমরা ভেবে দেখো তো, ভগবান ওইভাবেই ইচ্ছে করে। সব সময় কি আমরা আনন্দের মধ্যে থাকি? হয়তো 1 মাস 2 মাস 6 মাস পর একটা কোনো আনন্দের খবর আসলো, আরও इसे दीजिए, হয়তো 2 मास 6 मास लॉटरी काट रहे हो, लॉटरी काटने के बाद एक तो लॉटरी मिला 6 मंथ्स पहले, तो तब खुशी हुआ। तब हर दिन की खुशी हो रहे हो, हर दिन खर्चा ही खर्चा हो रहा है, खर्चा ही खर्चा है। मेरा मतलब यही है कि भगवान ऐसी तरह से हर एक को सेट करता है, सेट करके भेजता है अपना कपाल में जो लिखा रहता है, মাথায় ঢুকছে ওটা একদম। মানে তোমার 95 6 মাস খারাপ চললো, তারপর একদিনকে ভালো গেল, হয়তো খুব খুশি হলো, খুব আনন্দিত হলো, ঠিক আছে, বাড়িতে ফাংশন হলো, লোকজন হলো, ধরো বাড়িতে ফাংশন হয়, বিয়ে হয়, কারো शादी হয়, কারো कुछ भी हो सकता है, तो वो क्या डेली होता है? नहीं होता है। 5 साल बाद, 10 साल बाद, 20 साल बाद होता है। क्या बर्थडे होता है कोई डेली होता है? नहीं है, साल में एक बार होता है। उस दिन जब होता है तब बहुत खुशी होता है, बहुत आनंद होता है, बाड़ी में लोग आता है, ओकेशन होता है, ठीक है, खाना पीना होता है, तो वो एक दिन होता है। তা আমার কথাটা বোঝার চেষ্টা করবে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এই হচ্ছে কথা, আমাদের যেটা কপালে আছে, যেটা লিখে দিয়েছে ভগবান, মানে যেই সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, এই সারা জাহান সৃষ্টি করেছে, তারপরে গাছপালা পর্বত যেগুলো সৃষ্টি করেছে, এটা যেই সৃষ্টি করেছে সে এইভাবেই সৃষ্টি করে দিয়েছে। পার্মানেন্ট বলে কোনো কথা নেই যে পার্মানেন্ট আমার সুখই থাকবে, খুব আনন্দই থাকবে, পার্মানেন্ট আমার দুঃখই থাকবে, পার্মানেন্ট বলে কোনো শব্দই নেই। সারা ইউনিভার্সে পার্মানেন্ট বলে, স্থায়ী যেটা, সেটা বলে কোনো কিছুই নেই। কেউ যদি ভাবে যে আমার পার্মানেন্ট, আমার মন খারাপ, আমার এই সব সময় খারাপ চলে, না, সেরকম না। তা অ্যাকচুয়াল কথাটা বোঝাতে পারছি আমি, যে এই জায়গাটায় বল ফেললাম, এই জায়গাটা ধরার চেষ্টা করতে পারছো? এই জায়গাটা মাথায় ঢুকছে না মাথার বাইরে দিয়ে চলে যাচ্ছে? অ্যাকচুয়াল হচ্ছে কি, এইখানেই হচ্ছে কি কথা, যে এইখানটায় তোমাদের 100 দিন যদি লাইফ হয়, তার মধ্যে 5 দিন সুখ থাকবে, বাদ বাকি 95 দিন ইসে থাকবে, খারাপ থাকবে, একদিন হয়তো আনন্দে থাকবে। এই জায়গাটা বুঝতে পারছি, এটাই হচ্ছে আসল পয়েন্ট। এটা যে বুঝে যাবে, একবার মাথায় ঢুকে যাবে, তার কোনো অ্যাস্ট্রোলজার, তার কোনো জ্যোতিষ, তার কোনো কিছুর দরকার হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার ভিডিওটা শেষ হওয়ার পরে চিন্তা করে দেখবে। এবার আমি এক্সাম্পলে এসেছি, এমন কাউকে দেখাতে পারবে তোমরা, আমি কি বলছি, আমার সঙ্গে ডিবেটেরও দরকার নেই, আমার সঙ্গে তর্কেরও দরকার নেই, এমন কাউকে দেখাবে যে নিজেকে দেখাও, আমাকে দেখাতে হবে না। যে তোমরা আজকে কোনো প্রবলেমে আছো, অ্যাস্ট্রোলজারকে দেখালে ঠিক হয়ে গেল,
কোনো ইসে না, কোনো দিনও হয় না। এবার হয়তো কেউ কেউ বলতে পারে হয়তো, হ্যাঁ দাদা আমার তো এই প্রবলেম ছিল, আমি এই অ্যাস্ট্রোলজারকে দেখেছি ঠিক হয়ে গেছে। সেটা হাজারে একটা, लाखे একটা, लाखों में एक, किसी का प्रॉब्लम सॉल्यूशन नहीं होता है, उल्टा बढ़ जाता है। और একটা सोचने वाली बात यहाँ पे है कि কোনো দিনও তো কোনো প্রবলেম তো সলভ হয় না, উল্টো বেড়ে যায় মানুষের, ঠিক আছে। এবার একজনের যেটা হয় তা বাই ইনসিডেন্ট তার ওইটা কমারই ছিল, কোনো প্রবলেম ছিল। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের আগেকার দিনের যারা কাকিমারা দাদুরা রয়েছে তাদের যখন বিয়ে হতো তখন কজনের কুণ্ডলি চেক করা হতো। এখন যেইভাবে কুণ্ডলি চেক করা হয়, জনমপত্রী চেক করা হয়, সব পণ্ডিতদের ডাকা হয়, আগে কজনের ডাকা হতো? নিশ্চয়ই না, তোমরাও জানো এটা নিশ্চয়ই। আমি বানিয়ে বানিয়ে কোনো মিথ্যা কথা ভুল কথা বলছি না। তা তাতে কজনের ডিভোর্স হতো আগে? দেখাতে পারবে হাজারে, 10,000-এ, 50,000-এ একটা দেখাতে পারবে নাকি সন্দেহ? আর এখন বিয়ের আগে पंडित আসে, हवन হয়, इसका जन्म पत्री मिलाया, इसका जन्म पत्री मिलाया, सब कुछ मिला दिया भाई, सब कुछ मिला के 1 महीने के अंदर अंदर डिवोर्स। 1 महीना तो बहुत ज़्यादा बोल रहा हूँ मैं, ऐसा भी देखा हूँ कि 10 दिन के अंदर की, जिस दिन शादी हुई उसके दूसरे दिन ही डिवोर्स हो गया। कुछ गलत कह रहा हूँ मैं? कुछ गलत नहीं कह रहा हूँ, ये आप लोगों को भी मालूम है। तो मेरा बोलने का मतलब यही है कि ये चीज़ जो है ये डर है, अपना डर को हटाओ, जो होना है वो होगाই। আমরা যেটা এখন অনেকে দেখছে, যারা যারা আমি মানে সব সময় যারা মানে পুজো পাঠ করে, অ্যাস্ট্রোলজি ইসে করে, তাদের জন্য বলছি যে তারা সব কিছুতেই যে সকালবেলা উঠবে, কি করবে, ঘুমাবে, ঘুমাতে যাবে তখন কি করবে, সেগুলো অ্যাস্ট্রোলজার বলে দেয়। একটা অ্যাস্ট্রোলজারের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, একদম বাংলা ভাষায় বলছি, যে তোমার লাইফটা ভালো হোক, তোমার ছেলে ভালো পড়াশোনা করুক, সেটা নিয়ে তার হেডেক নেই। তার হেডেক এক জায়গাতেই, কোনখানে বলো, কোনখানে? তার হেডেক সে কামাবে কি করে, ঠিক আছে। আর কামানে কা জরিয়া একটাই আছে, একটাই है डर से। তোমাকে ডর पैदा করে দেবে। কী ডর पैदा করে দেবে আমি একটা উদাহরণ দিচ্ছি, এগুলো শুনবে, ভালো করে চিন্তা করবে বসে বসে। একটা যেরকম বিয়ের উদাহরণ দিলাম, দ্বিতীয় নম্বর উদাহরণ দিচ্ছি, তোমার হাত ফাত দেখে বা জন্মকুণ্ডলী দেখে বলবে এই আগলে 5 সালে কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ব্যাস তুমি ভয় পেয়ে গেলে, अब क्या होगा, अब क्या होगा, मैं तो मर जाऊंगा, मैं तो मर जाऊंगा। তখন বলবে ये आंगटी पहनो, इसको हवन करो, 50,000 से 1 लाख से 5 लाख से हवन करो, कुछ हो सकता है। তো এটার মানেটা কি? ও এমন কথাবার্তা কিছু বলে যেগুলো কমন। আমরা জীবনে বাঁচতে গেলে কারো না কারো জীবনে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তো, নাকি আমি ভুলভাল বলছি? কারো বাইকে হয়েছে, কারো গাড়িতে হয়েছে, জীবনে কোনো না কোনো, হয়তো বাচ্চা বেলায় হয়েছে বা কোনো সময় হয়েছে, কোনো না কোনো সময় হয়েছে, ঠিক আছে। এইবার ধরো কোনোদিনও একদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তুমি কি ভাববে মনে মনে? হায় রে, আমাকে তো ও বলেছিল এই জ্যোতিষীটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তা আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার মানে তো ও একদম ভগবান, ঠিক আছে। আর ধরো তোমার অ্যাক্সিডেন্ট হলো না 5 সালে, ঠিক আছে, তখন যদি কোনো সময় যদি জ্যোতিষী, ওরা তো নিজের কাজ হয়ে গেল, কামানো হয়ে গেল, ধাম মেরে দেবে, ও তো জানে যে আমি ভুলভাল বলেছি। যদি দেখা হয়ে যায়, তখন যদি তুমি বলো যে কোথায়, আপনি তো বলেছিলেন আমার তো অ্যাক্সিডেন্ট হবে, আমার তো অ্যাক্সিডেন্ট হলো না, তখন বলো ওই তো আমি মন্ত্র পড়েছিলাম, ভগবানকে ডেকেছিলাম, তোমাকে বাঁচিয়ে দিয়েছে। इतना बेवकूफ मत बनो, এটা বেওয়াকুফি ছাড়া কিচ্ছু না, এটা বোকামো ছাড়া কিচ্ছু না। এত বোকা হয়েও না, আজকের ডেটে এসে এত বোকা হয়েও না। এগুলো শুধু ভয়ের ব্যবসা, এগুলো বিজনেসটা কিসের? শুধু ভয় দেখিয়ে চলো, এই ভয় পাও। এবার আমি বলছি না ভগবানকে মানবে না, আমি নিজে মানি, সব থেকে বেশি মানি। ভগবানকে ডাকো, ভগবানের সাথে ইসে করো, কিন্তু তার চক্করে ওই অন্ধবিশ্বাস হয় না। বিশ্বাস একটা জিনিস, অন্ধবিশ্বাস আর একটা জিনিস, দুটো আলাদা শব্দ। অন্ধবিশ্বাস হয়েও না, যেটা হওয়ার তোমার সঙ্গে সেটা হবে। যাবে সাধু বাবার কাছে, বাবা আমার ছেলে যাতে ভালো রেজাল্ট করে, আমার ছেলে যাতে ইসে করে। তোমার ছেলেকে তো তুমি চেনো ছোটোবেলা থেকে, কীরকম পড়াশোনা করে, চেনো তো নাকি? না চেনো না নিজের ছেলেকে বা নিজের মেয়েকে, কীরকম পড়াশোনা করে, কীরকম কী করে। তোমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে বলবো, ছেলে যদি ফার্স্ট হয় তখন দেখবে, ছেলে বা মেয়ে যদি ফার্স্ট হয় তখন দেখবে সে সারা বছর বইয়ের মধ্যে পড়ে রয়েছে, বই পড়াশোনা করেই আছে, পড়াশোনা, তার অন্যদিকে মনোযোগই নেই। ওটা কোনো সাধু বাবার জন্য না,
আর এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা নিজেরা পরীক্ষা করে নাও। আমার কথার সঙ্গে অনেকে রিলেট হয়ে যাচ্ছে, অনেকে বুঝতে পারছে যে না দাদা তো ঠিকই বলছে, এগুলো তো সোচনে वाली बात है। এরকম যে ধরো তোমার ছেলে মেয়ে পড়াশোনাই করে না, বইয়ে টাচই করে না, অনেক বাবার কাছে গেছে, অনেক জ্যোতিষীর কাছে গেছে, এই আংটিটা পর, এই হবন কর, এই তাবিজ পর, ওই কর, তারপরেও দেখবে তোমার ছেলে বা মেয়ে ফেল করেছে। তো এটা কোনো ইসে না। আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম দুদিন আগের ভিডিওতে, জীবনটাকে অ্যাজ ইট ইজ দেখো, মানে যা জীবন তাইভাবেই সেইভাবেই বল ফেলো। পড়াশোনা করছে না তাকে বোঝাও, তাকে ভালো করে বোঝাও যে পড়াশোনা করলে এই এফেক্ট হয়, না করলে ওই এফেক্ট হয়, ঠিক আছে, তা কী কী করলে তার কী রেজাল্ট হয়, না রেজাল্ট সেইভাবে বোঝাও। কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমার চাকরি হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, গেলে সাধু বাবার কাছে গিয়ে দেখবে কারোরই হয় না। এবার তার মধ্যে কারো হয়তো হয়ে গেল, এবার হয়তো কারো চাকরি হয়ে গেল, তখন সে ভাববে যে আরে বাবা আমার তো চাকরি হয়ে গেল, তার মানে সাধু বাবা ঠিক। কিন্তু ওটা হয়তো হাজারে একটা। আর তার থেকেও বড় কথা চিন্তা করবে, যেগুলো বেসিক জিনিস, তোমার চাকরি, তোমার বিয়ে, তোমার বাচ্চা, এগুলো সারা জীবন সবারই হয়। কারো একটু আগে, 1 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে, কারো একটু পরে। এম আই রাইট অর এম আই রাইট? কারণ সব মানুষেরই তো খিদে পায়, খেতে তো হবে, আর খিদে পেতে গেলে খাওয়ার জোগাড় করতে গেলে কাজ করতে হবে, আর কাজ করতে গেলেই তো তোমার কোনো না কিছু করতেই হবে। বোঝাতে পারলাম? তখন সাধু বাবারা ক্রেডিট নিয়ে নেয়, জ্যোতিষীরা, অ্যাস্ট্রোলজাররা ক্রেডিট নিয়ে নেয়, এই তো আমি বলেছিলাম চাকরি হবে। আবে চাকরিতে এমনিতেও হবে তোমার, কিছু আগে কি কিছু পরে। বিয়ে তোমার এমনিতেও হবে কিছু আগে কিছু পরে। বাচ্চা তোমার এমনিতেও হবে কিছু আগে কিছু পরে। বাচ্চা যদি নাই হয় সেরকম কমপ্লিকেশন দায়ী পরে, তার ডাক্তারকে দেখাও। কোনো সাধু বাবা কিছু করতে পারে না কোনোদিনও, তোমার লাইফ ছাড় হয়ে যাবে। বোঝাতে পারলাম? এই জিনিসটা চিন্তা করবে। বহুত সাংঘাতিক কথা বললাম, এটা বহুত খতরনাক জিনিস। এটা একটা শব্দই মাথায় রাখবে রাত্রে শুয়ে শুয়ে, যে ডরকে আগে জিত হ্যায়। এই জিনিসটা মাথায় রাখবে। তুমি ভয়কে যখনই উপেক্ষা করে বেরিয়ে যেতে পারবে, তখনই তুমি জিতে যাবে। এটা ভয়েরই কারবার, পুরো ভয়ের ইসে, পুরো ভয়ের ইসে। ভয়ের থেকে যখনই উঠতে যেতে পারবে, তখনই ভাববে তুমি জিতে গেছো। যেটা হওয়ার সেটা হবেই। এখানে যেটা লিখে দিয়েছে ভগবান, তোমাকে পাঠিয়েছে যখন পৃথিবীতে, কেউ রুখতে পারবে না। কোনো বাবা, কোনো আংটি, কোনো জ্যোতিষী, দুনিয়ার কেউ রুখতে পারবে না। ওগুলো ফালতু কথাবার্তা, ওগুলো ফালতু কথাবার্তা, কেউ রুখতে পারে না যখন হবে। বুঝতে পেরেছ? তাহলে তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা ইন্টারেস্টিং উদাহরণ দিচ্ছি। মুকেশ আম্বানির তো এত টাকা, কত টাকা আছে মানে ধারণার বাইরে। মুকেশ আম্বানি তো ভারতের সব থেকে 1 নম্বর, আর পৃথিবীতে 9 নম্বরে না 8 নম্বর, 9 নম্বরে সামথিং রয়েছে, মানে ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান। এত মানে কত টাকার কোনো ঠিক নেই। তা ওর যে ছেলে আছে আনন্ত আম্বানি, ওকে দেখেছো, খেয়াল করে দেখেছো? এত মোটা হয়ে যায়। তা ওরও ওইটা একটা ডিজিজ, ওইটা একটা রোগ। তো মুকেশ আম্বানি তো চাইলে কোনো হবন ফবন করে এই করে ঠিক হয়ে যেত, হয়? ওটা না, ওটা ট্রিটমেন্ট চলছে, ও ট্রিটমেন্ট চলে, ট্রিটমেন্টের ইসে হয়। তাহলে ওটাতে জীবনও কোনো কিছুতে কোনো কিছু হয় না। যেটা কপালে লেখা থাকবে কোনো বাপ খণ্ডাতে পারবে না ওটা। এই জায়গাটা বুঝে নাও। শুধু জ্যোতিষীরা যারা, এরা শুধু দুখানা ফর্মুলায় চলে, ঠিক আছে? এমন জিনিসগুলো বলবে তোমার কমন জিনিস, তোমার লাইফে তুমি জন্মাবেই, ঠিক আছে, তোমার বিয়ে হবে, এগুলো তো ন্যাচারাল ব্যাপার। তো দেখাতে পারবে কজনের বিয়ে হয়নি? রাস্তায় দেখো তো, সারা তোমার পাড়ায় দেখো তো, হয়তো 1 2 হাজারের মধ্যে, 10,000-এর মধ্যে। তা সেটাকে ব্যতিক্রম বলে, সে সব জায়গাতেই থাকবে ওরকম ব্যতিক্রম, সব ক্ষেত্রে। ওইটা নিয়ে চিন্তা করলে হয় নাকি? কিন্তু ন্যাচারালি হবেই। তখন তোমাদেরকে কি বলবে? এই তো তোমার বিয়ে হচ্ছে না, এখানে একটা বাধা আছে, একটা কাল সর্পযোগ আছে, এটাকে একটা বড় আংটি পরো, 20,000 টাকা দিয়ে ঠিক হবে। বেবাকুফ, কিচ্ছু হয় না ওগুলোতে। শুধু একমাত্র জ্যোতিষীরই ফায়দা হয়, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। মেরা বাত মানলো, যখন হওয়ার ভগবান দেবে তখন তোমার ঠিকই হবে। আর যারা মনে হচ্ছে যে না দাদা ভুল বলছে, তারা দেখে নিও, নিজের জীবন দিয়ে পরীক্ষা করে নিও। জীবন থেকে দেখবে ওই আংটি পরবে, যজ্ঞ করবে, ওই করবে, তারপরে দেখবে অ্যাজ ইট ইজ জীবন রয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু এসেছ হয়নি।
বোঝাতে পারলাম? বোঝার চেষ্টা করো, ঠিক আছে? চলো আজকের টার্গেট নাম্বার নিয়ে নাও। আজকে হচ্ছে 25/4/2024। আজকের টার্গেট নাম্বার নাও। আজকে হচ্ছে 91 মিডিল। 91-এর সাথে 75, 73, 24, 24-এর সাথে 09, 15, 01, 01-এর সাথে 05, 64, 50, 50-এর সাথে 45, 62, 72, 72-এর সাথে 01, 20, 35, 35-এর সাথে 09, 43, 07। ঠিক আছে, চলো টাটা, আসছি।